أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام محبت الشهيد الباقي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি দয়া করে মায়া করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠ স্থান আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, হিজরি সনের প্রথম মাস মুহররম। আজকে হিজরি সন মোতাবেক 1448 হিজরি 3রা মুহররম, মুহররম মাসের প্রথম জুমা। মুহররম শব্দের একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত,
মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। চলে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতকে চির অবিস্মরণীয় রাখার নিমিত্তে পরবর্তীতে হিজরি সনের প্রবর্তন করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ইসলামের ইতিহাসে এটা যুগান্তকারী এক ঘটনা। প্রিয় হাজিরিন, মুহররম শব্দের একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ। জাহিলি যুগ এবং ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত 4টি মাস এরকম ভাবে, এই 4 মাসে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ সব নিষিদ্ধ ছিল। ইসলাম পূর্ব জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগেও 4টি মাসে ঝগড়া বিবাদ, যুদ্ধ বিগ্রহ সবগুলা নিষিদ্ধ ছিল। পরবর্তীতে কাফের বেঈমানদের বাড়াবাড়ির কারণে, অবমাননার কারণে ইসলাম এই নিষিদ্ধতা তুলে নেয়। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময় যদি কাফের বেঈমানেরা মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে মুসলমানরা এই পাল্টা জবাব দেওয়ার জন্য নিষিদ্ধ মাসের অপেক্ষা করবে না, সাথে সাথে তাদের পাল্টা জবাব দেবে। মুহররমের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত, কারণ পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এই 4 মাসের মধ্যে অন্যতম একটা সম্মানিত মাস হল মুহররম মাস। সূরা তাওবার 36 নং আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুন ইলা আখিরিল আয়াহ। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর গণনা, আল্লাহর বিধান মতে মাস হলো 12টি। এই 12 মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, 4টি মাসকে আল্লাহ সম্মানিত ঘোষণা করেছে। সেই 4 মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো মুহররম মাস। তাহলে এই মুহররম মাস আল্লাহ ঘোষিত সম্মানিত একটা মাসের অন্তর্ভুক্ত। অতএব এই মাসের সম্মান রক্ষা করতে হবে। আমাকে আপনাকে এই মাসের সম্মান রক্ষার্থে গুনাহ থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে। ঝগড়া বিবাদ সহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই সম্মানিত মাসগুলাতে তোমরা এরকম ভাবে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গুনাহে লিপ্ত হয়ে এই মাসগুলার সম্মান তোমরা নষ্ট করো না। এই মাসগুলাতে এরকম ভাবে গুনাহের কাজে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে নিজেদের উপর জুলুম করো। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ ওনার এক কিতাবে বলেন যে আয়াতের মধ্যে যে বলা হয়েছে যে ঝগড়া বিবাদ সহ সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা, যাতে এই মাসের সম্মান রক্ষা হয়। যদি গুনাহে লিপ্ত হলা তাহলে তো নিজেদের উপর জুলুম করলা। তো হিজরি সনের যেহেতু একটা প্রথম মাস, উনি বলেন বছরের শুরু, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের শুরুতেই এরকম ভাবে গুনাহ ছাড়ার ফিকিরের কারণে, গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করার কারণে বছরের বাকি মাসগুলাতে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গুনাহ থেকে এরকম ভাবে বেঁচে থাকা সহজ করে দিলেন। এই জন্য বছরের শুরু মুহররম মাস। এই সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকার ফিকির করি, বছর শুরু হয়েছে আরবি মাস হিজরি সন অনুযায়ী, তো গুনাহ ছাড়ার ফিকির যদি আমাদের মধ্যে এসে যায় আর চেষ্টা করি, তাহলে হতে পারে পুরা বছর এরকম ভাবে নিজেদের মধ্যে একটা পরিবর্তন হবে। আস্তে আস্তে যখন আপনার মধ্যে সেই গুনাহ ছাড়ার পরিবর্তন এসে যাবে, আপনি আল্লাহমুখী হবেন, তাওবা করবেন, ফিরে আসবেন, তো এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর তামাম গুনাহটা মাফ করে আপনাকে একেবারে পুত পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন সকলে, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই সম্মানিত মাস মুহররম মাস এর গুরুত্বপূর্ণ এক নম্বর আমল হচ্ছে এই মাসের মধ্যে নফল রোজা রাখা। এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব, এই মাসে নফল রোজা রাখার ফজিলত অন্য মাসের চেয়ে বেশি। কারণ হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পরে, রমজানের ফরজ রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো, সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। বলেন সুবহানাল্লাহ। ফরজ রমজানের ফরজ রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। তো এই মাসের এক নম্বর আমল হলো নফল রোজা রাখা। এই মুহররম মাসের নফল রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা, সর্বোত্তম রোজা। আমরা এই হাদিস দ্বারা জানতে পারব। এই জন্য এই মাসে নফল বেশি বেশি রোজা রাখার এরকম ভাবে চেষ্টা করা। মুহররম মাসকে এখানে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস ঘোষণা করেছেন। 12 মাস সব কটা মাসে আল্লাহর মাস। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসকে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমকে আল্লাহর মাস ঘোষণা করেছেন, এর দ্বারা এই মাসের সম্মান এবং ফজিলত বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মসজিদে আল্লাহর ঘর,
কিন্তু যে মসজিদটা সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত, বাইতুল্লাহ আল্লাহর ঘর, যেটা সরাসরি আল্লাহর দিকে সম্পৃক্ত, সেই ঘরের মর্যাদা হাজার কোটি গুণ বৃদ্ধি। ঠিক তেমনি ভাবে 12 মাস সবে আল্লাহ, বাকি এই মাসকে হাদিসে যেহেতু আল্লাহর হাবিব আল্লাহর দিকে নিসবত করেছেন, সেই নিসবত করার কারণে এই মাসের সম্মান ফজিলত বেড়ে গিয়েছে। তো আল্লাহর মাস, এই মাসের 1 নম্বর আমল হচ্ছে নফল রোজা রাখা। আর এই নফল রোজাটা হচ্ছে সর্বোত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা, নফল রোজার মধ্যে উত্তম রোজা। এই মাসের 2 নম্বর আমল হলো আশুরার দিন রোজা রাখা। মুহররমের 10 তারিখ এরকম ভাবে রোজা রাখা। 10 মুহররম আশুরার দিন এই রোজা রাখার ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ হাবিব বলেন, এই আশুরার রোজা, এই আশুরার রোজার মাধ্যমে আমি আশাবাদী আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আশুরার দিনে রোজা রাখার ফজিলত এই হাদিস দ্বারা জানতে পেরেছি। নবী বলেন, আমি আশাবাদী আমার উম্মতকে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এই দিন রোজা রাখলে আল্লাহ মাফ করে দেবেন। তো মুহররমের রোজাটা এটা কিভাবে হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর ফারাল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা, মদিনায় যাওয়ার পর নবীজি দেখলেন সেখানকার মদিনার ইহুদিরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। ফাকাল, নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা, এই দিন তোমরা কি জন্য সাওম পালন করো? ক্বালু, তারা জবাব দিল, হাযা ইয়াউমুন সালিহুন, ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন ইয়াউম আশুরা, আশুরার দিন এমন একটা দিন, এটা হচ্ছে ইয়াউমুন সালিহুন, উত্তম একটা দিন। হাযা ইয়াউমুন, ইহুদিরা বলে, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদের দুশমনদের কবল থেকে নাজাত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা দিন, যে দিন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুদের কবল থেকে মুক্তি দান করেছে। আপনারা ঘটনা জানেন, লম্বা ঘটনা। ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের এরকম ভাবে উম্মত বনি ইসরাঈলকে এরকম ভাবে ধাওয়া করেছে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন বাহিনীর হাত থেকে মূসা এবং মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলকে ওই দিন মুক্তি দান করেছিলেন। আসামা মূসা, বলে মূসা আলাইহিস সালাম ওই দিন সওম পালন করেন। মূসা আলাইহিস সালাম ওই দিন রোজা রাখেন, এই জন্য আমরা ওই দিন রোজা রাখি। ইহুদিরা বলল, নবীজি বললেন, কল ফাআনা হাক্কু বিমূসা, মূসা নবীকে অনুসরণের ক্ষেত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার। নবী মুহাম্মদ এরকম ভাবে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে, আল্লাহর নবীর অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। ফাসামাহু, অতঃপর নবীজি ইয়াউমে আশুরা মুহররমের দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা কেরামকে সেই দিন রোজা রাখার নির্দেশ দিলেন। তো মুহররমের রোজা রাখার ঘটনা এই হাদিস দ্বারা প্রমাণিত, যে নবীজি জিজ্ঞেস করলেন,
তোমরা কি জন্য রাখো মদিনায় গিয়ে? বলে আমরা ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এরকম ভাবে শত্রু কবল থেকে উদ্ধার করেছিল, নাজাত দিয়েছিল, এই জন্য আমরা রাখি। তো ওই দিন রোজা রাখা এটা মুস্তাহাব আমল। তো রোজা রাখবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো যদি ইহুদি খ্রিস্টানেরা ওই দিনের সম্মানার্থে রোজা রাখে তো আমরা রোজা রাখবো। কুরআন হাদিসে অসংখ্য জায়গায় আছে যে ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমানদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। মুসলমানদের কলিজা, মুসলমানদের অন্তরে ইহুদি খ্রিস্টানদের জায়গা নাই। কিন্তু বর্তমান আফসোস, মুসলমানের সন্তান তাদের ধর্ম কর্ম সব ভুলে গিয়ে, তাদের ইসলাম ঐতিহ্য সব কিছু ভুলে গিয়ে তাদের অন্তরে এখন ইহুদি খ্রিস্টানের সাপোর্ট, ইহুদি খ্রিস্টানের লোকদেরকে তারা এরকম ভাবে প্রিয় মনে করে, তাদের আপনজন মনে করে, মনে প্রাণে দিবসে রাত্রে সব সময় তাদের অন্তরে ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানকে কখনো তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। নবীজি বলেন তারা ওই দিন রোজা রাখে, তোমরাও যেহেতু রোজা রাখো তাদের বিরোধিতা করো। রোজা রাখবা কথা ঠিক, মুহররমের ওই আমল করবা কথা ঠিক, কিন্তু তাদের বিরোধিতা করো। সহিহ ইবনে খুজাইমা খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 506 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিন মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, তবে ওই দিন রোজা রাখবা ঠিক আছে, ইহুদিদের বিরোধিতা করবা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবা, তোমরা ওই আমল করবা, বিরোধিতা করবা। কিভাবে বিরোধিতা করবা? সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, তোমরা দুটি রোজা রাখবা। তারা যেহেতু মুহররমের 10 তারিখ রোজা রাখে, তোমরা ওই দিন রোজা রাখবা ঠিক, কিন্তু ইহুদিদের বিরোধিতা এভাবে করবা, তোমরা আগের দিন একটা রাখবা আর 10 তারিখ একটা রাখবা, দুইটা রোজা রাখবা। না হয় 10 তারিখ একটা রাখবা, 11 তারিখ আরেকটা রাখবা। মোট কথা তোমরা দুটি রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করবা, যাতে করে তোমাদের সাথে ইহুদিদের কোনো সাদৃশ্যতা না হয়। ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা, ইহুদি খ্রিস্টানের কাজ কর্ম, তাদের কোনো কিছুই আমরা এরকম ভাবে গ্রহণ করব। তো আমরা যারা রোজা রাখবো মুস্তাহাব আমল, এই রোজা রাখলে সওয়াব আছে, পূর্বের 1 বছরের গুনাহ মাফ। তো আমরা দুটি রোজা রাখবো। আগামী শুক্রবার আশুরা, ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ আমরা যারা রোজা রাখবো, বৃহস্পতিবার একটা রাখবো, শুক্রবার একটা রাখবো, অন্যটা শুক্রবার একটা রাখবো, শনিবার আরেকটা রাখবো। মোট কথা দুটি রোজা রাখবো ইহুদিদের বিরোধিতা